মাথাটাকে দুই খণ্ড করে মাঝখানে কোদাল পড়ে আছে, দুইটা ভাগ পৃথক হয়ে গেছেন। দেখি এরা ভয় পাইলেন, আবার মাটি দিয়ে চলে আসলেন। বলছেন এই ঘটনা কাউকে বলা যাবে না। কিন্তু লোকটা কেমন ছিল, কবরের অবস্থা কি, এটা তো আল্লাহর পক্ষ থেকে আযাব আসছে, এটা খোদাই আযাব। আমার ভাইয়েরা, 39 জন হজ করে বাসায় চলে গেলেন, বাড়িতে গেলেন। সামারকন্দে ফিরে গেলেন, গিয়ে 3 জন সাথী ভাই হাদী সাহেবের বাড়িতে গেলেন। হাদী সাহেবের স্ত্রী জীবিত আছে। আমার ভাইয়েরা, 3 সাথী হাদী সাহেবের বাড়িতে গিয়ে হাদী সাহেবের স্ত্রীকে বললেন, আমাদের কপাল খারাপ, হাদী সাহেবকে আমরা ফিরে আনতে পারি না। এই রাস্তায় যাওয়ার পথে হাদী সাহেব মারা গেলেন। আমরা কাফন পড়ি, জানাজা পড়ি, দাফন করি, আমরা হজ কাজ সম্পন্ন করে চলে আসছি। কিন্তু আপনি হাদী সাহেবের স্ত্রী, আপনার কাছে আসছি একটা কথা জানার জন্য, হাদী সাহেবের জীবনের আমলগুলি জানার জন্য। কিন্তু আমরা যেই অবস্থা দেখছি আমাদের কাছে খুব ভয় লাগছে। হাদী সাহেবের স্ত্রী বলেন, কোনো ভয়ের কারণ নাই, আপনারা আমাকে খুলে বলেন কি দেখছেন। বলতেছেন, বলার মতো মুখী বাসা খুঁজে পাচ্ছি না। যিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন,